नमस्कार बंधुरा सामनेई आसছে राखी बंधन और राखी बंधनेर दिने बाड़ीर सबार जन्य एइभाবে बानिये निते पारेन। बानानोटा যত সহজ খেতেও দারুণ লাগে, মুখের মধ্যে দিলেই মিলিয়ে যাবে। একদমই বেশি উপকরণ লাগবে না, মাত্র দুটো একটা উপকরণেই রেডি হয়ে যাবে। রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 2 বাটি ময়দা। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ বুঝে লবণ আর দিয়ে দিচ্ছি ঘি। ঘি এখানে আমি বড় চামচের 2 চামচ দিয়ে দিচ্ছি। এখন এই ময়দাটাকে খুব ভালোভাবে ময়ান করে নিতে হবে। খুব ভালো করে আমি ময়ান করে নিয়েছি। ময়ান করার পরে এরকম একটা মুঠি পাকালে মুঠিটা যদি এরকম বেঁধে যায় তাহলে বুঝতে হবে ময়ানটা ঠিকঠাক হয়েছে। এখন অল্প অল্প জল দিয়ে আমরা ময়দাটাকে মেখে নেব। জলটা বেশি করে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে, কারণ আজকের ময়দার ডোটা একটু শক্ত টাইপের মাখতে হবে, একবারে নরম ডো মাখা যাবে না। তো ঠেসে ঠেসে আমি অল্প অল্প জল দিয়ে আগে ময়দাটাকে মেখে নিচ্ছি। তো এই দেখো বন্ধুরা, এইভাবে একটা শক্ত ডো আমি তৈরি করে নিয়েছি, এটা বেশি নরম হবে না। এখন এটাকে রেস্টে রেখে দিতে হবে 10 মিনিটের মতো। অন্যদিকে আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। চিনি এখানে বাটি মেপে ছোট বাটির 2 বাটি দিচ্ছি, আর এর জন্য দিয়ে দিচ্ছি 1 বাটি জল। ফ্লেভারের জন্য এখানে 3টে এলাচ দিচ্ছি। এখন চিনি শিরাটাকে জাল করে নিতে হবে, যতক্ষণ না একটা বাজছে ততক্ষণ জাল করতে হবে। এখানে কিন্তু শিরাটা কোনো মতেই পাতলা করা যাবে না, পাতলা শিরা করলে তাহলে খাস্তাগুলো কিন্তু একেবারে নরম হয়ে যাবে। এখানে যখন এরকম একতার বাঁধবে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো একটা তার বেঁধেছে, তখনই বন্ধ করে দিতে হবে গ্যাসের আঁচটাকে। আর এর মধ্যে আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি যাতে চিনি শিরাটা জমে না যায়। এখন অন্য একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি ময়দা। ময়দা এখানে আমাদের লাগছে 4 চামচ, আর এর মধ্যে পরিমাণ মতো ঘি দিয়ে দেব। এখানে ঘিয়ের পরিবর্তে তোমরা তেলের ব্যবহারও করতে পারো, ঘি দিয়ে করলে খাস্তাটা ভালো হয়, এর জন্য ঘি দেওয়ারই চেষ্টা করবে। এখানে আমি প্রথমে 3 চামচ মতো ঘি দিয়ে নিচ্ছি। এবার খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব। এরকম থকথকে ঘন একটা মিশ্রণ রেডি হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এদিকে 10 মিনিট হয়ে গেছে আর এর মধ্যে অনেকটাই সফট হয়ে গেছে ডোটা। আরও একটু মেখে নিচ্ছি। এবার এখান থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব, যেরকম আমরা রুটি তৈরি করি রুটির থেকে একটু বড় সাইজের লেচি কেটে নিতে হবে। এখানে প্রায় 6 থেকে 7টা লেচি হয়েছে। এখন এই লেচিটাকে একটু ময়দা ছিটিয়ে বেলে নিচ্ছি। রুটিটা যতটা সম্ভব পাতলা করে বেলা ততটাই পাতলা করে বেলতে হবে। এরকম পাতলা করে আমি রুটিটা বেলে নিয়েছি, এই দেখো। আর একে একে সবকটি রুটি আমি আগে বেলে নিচ্ছি। এখন এখান থেকে একটা রুটি নিয়ে এর উপরে মিশ্রণটা দিয়ে দেব। মিশ্রণটা পুরো রুটিটার গায়ে খুব ভালোভাবে মাখিয়ে দিতে হবে। এখন এর উপর থেকে আরও একটা রুটি আমি দিয়ে দিচ্ছি। এখন এর উপর আবারও মিশ্রণটা দিয়ে দিচ্ছি, মানে একে একে প্রত্যেকটা রুটিতে এইভাবে মিশ্রণ লাগিয়ে দিতে হবে আর রুটিগুলো বসিয়ে দিতে হবে। আমার এখানে 7টা রুটি হয়েছে, 7টা রুটি আমি একসাথে এইভাবে করে বসিয়ে দিয়েছি। এবার লাস্ট রুটিটা আমি দিয়ে দিচ্ছি। এবার বেলন দিয়ে রুটিটাকে বেলে একটু বড় করে নেব, একটু পাতলা করে নিতে হবে। দেখো বন্ধুরা, রুটিটা একটু বড় করে নিয়েছি। এখন এর উপর থেকে আবারও মিশ্রণটা দিয়ে দেব। পুরো রুটিটায় আবারও মাখিয়ে দিচ্ছি। এবার এই রুটিটাকে ভাঁজ করে নিতে হবে, ঠিক এইভাবে, তোমরা দেখলে বুঝতে পারবে। এবার অন্য পাশ থেকেও এইভাবে ভাঁজ করে নিতে হবে। এর উপরে আরও একটু মিশ্রণ আমি লাগিয়ে দিচ্ছি।
এখন এই রুটিটাকে এইভাবে ভাঁজ করে নিতে হবে। এবার রুটিটাকে আবারও বেলে নেব। প্রথমে এইভাবে বেলন দিয়ে একটু চাপ দিয়ে একটু বসিয়ে নিতে হবে, তারপরে বেলন দিয়ে বেলে বড় করে নিতে হবে। ঠিক এরকমটা করে বেলে নিয়েছি, খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলা না। এখন একটা চাকুর সাহায্যে এইভাবে কেটে নিচ্ছি। প্রথমে এইরকম লম্বা লম্বা আর একটু সরু সরু করে কেটে নিতে হবে। এবার অন্য পাশ দিয়ে এইভাবে সমান করে বাদ দিয়ে দিতে হবে। তারপরে এগুলো এরকম ঠিক দূরত্ব করে কেটে নিতে হবে, মানে একটু লম্বা সাইজের করে কেটে নিতে হবে। এখন এখান থেকে একটা খাস্তা আমি তোমাদের বানিয়ে দেখাচ্ছি। তোমরা একবার দেখলেই বুঝে যাবে। ঠিক এরকম করে আঙুল দিয়ে ঠেসে দিতে হবে, না হলে কিন্তু ভাজার সময় খুলে যেতে পারে। তো একটা একটা করে প্রত্যেকটা আমি বানিয়ে নিচ্ছি, আর তোমরা দেখেই বুঝতে পারছো যে ঠিক কিভাবে আমি এটা তৈরি করছি। তো একে একে সবকটি আমি বানিয়ে নিয়েছি। তেলটাকে মিডিয়াম গরম করে এখন তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দেব। লো টু মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছ এগুলো ফুলে কিন্তু বড় বড় হয়ে যাচ্ছে। একটা একটা করে উল্টে দেব, যেহেতু তেল আমি বেশি দিইনি, এখানে অল্প করেই ভেজে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর ঠিক এরকম রং এসেছে। আর এগুলোকে হালকা আঁচেই ভাজতে হবে, তাহলেই কিন্তু মুচমুচে হবে, না হলে বাইরে থেকে রং ধরে যাবে, ভেতর থেকে কাঁচা থেকে যাবে। এখন এগুলোকে তুলে নিচ্ছি। আর লেয়ারগুলো কত সুন্দর খুলে গেছে তোমরা দেখতে পাচ্ছ। একটা ব্যাচ আমার ভেজে নেওয়া হয়ে গেছে। একইভাবে প্রত্যেকটা ব্যাচ আমি ভেজে নিচ্ছি। এগুলো গরম গরম অবস্থায় কিন্তু চীনা শিরার মধ্যে দেওয়া যাবে না, একটু ঠান্ডা করে নিতে হবে। কিছুক্ষণ পর আমি শিরার মধ্যে দিয়ে দেবো। শিরাটা কতটা ঘন রয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো। এরকম ঘন শিরার মধ্যেই কিন্তু দিতে হবে। এবার খাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি শিরার মধ্যে। আর এগুলো তোমরা এইভাবে চায়ের সাথেও খেতে পারো, খেতে কিন্তু দারুণ লাগে। কিন্তু আমি এটা মিষ্টি তৈরি করছি, এর জন্য একটু শিরার মধ্যে গড়িয়ে নিচ্ছি। আর শিরার মধ্যে দিয়ে খুব বেশিক্ষণ নাড়াচাড়া করবে না, কয়েক সেকেন্ডের মতো নাড়াচাড়া করেই কিন্তু শিরা থেকে তুলে নেবে, না হলে এগুলো নরম হয়ে যেতে পারে। তো শিরা মাখানো হয়ে গেছে, এখন আমি শিরার থেকে তুলে নিচ্ছি। আর কিছুক্ষণ পর দেখতে পাবে এরকম শিরাগুলো শুকিয়ে সাদা সাদা হয়ে গেছে। একটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর হয়েছে এগুলো। আশা করছি বন্ধুরা আজকের রেসিপিটাও তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আমি আজ এখানেই বিদায় নেব, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।